হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের এরকম লোগো তৈরি করে দেখাবো। চলেন শুরু করা যাক। প্রথমে আমি প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব অ্যাপটি ইনস্টল করে নিয়েছি। আপনারা ইনস্টল করে নেবেন পিক্সেল ল্যাব। তারপরে আমি ওপেন করলাম। ওপেন করার পরে আমি একটি শেপ নিচ্ছি, গোল সার্কেল শেপ নেওয়ার পরে আমি এটাকে কপি করব। আমি রংটা পরিবর্তন করে নিই। রংটা পরিবর্তন করার পর এটাকে আমি কপি করব। আমি এটাকে কালো কালার দিই। কালো কালারটা নিলে ভালো হবে। কালো কালারটা নিয়ে আমি একটা কপি করব। কপি করা হয়ে গেলে এটা রং আমি দিব সাদা। সাদা রং দিব, দিয়ে এই বৃত্তটাকে আমি একটু ছোট করে নেব। আমার প্রয়োজন অনুযায়ী আপনারা ছোট বড় করে নেবেন। ছোট হয়ে গেলে আমি মাঝখান থেকে অংশটা কেটে নেব। এই জন্য স্টেপগুলো আপনারা ফলো করুন। দেখুন আমি কি করতেছি। আমি এটাকে কেটে নেব। এখন এটা আমি পুরোটাকে মার্জ করব। উপরে মার্জার অপশন আছে, দুটো সিলেক্ট করে মাঝখানে দেখেন মার্জ করে নেব। এখন তাহলে অ্যাডজাস্ট হয়ে যাবে। মার্জ করা হয়ে গেলে এখন মাঝ বরাবর আমি কেটে নেব। এর জন্য আমি ইরেজ কালার এই অপশনটাতে ক্লিক করে টলারেন্স অপশনটা আমরা বাড়িয়ে দেব, তাহলে হয়ে যাবে। এখন এই চাঁদের মতো অংশটাকে আমরা কপি করে নেব। আরেকটা কপি করা হয়ে গেলে আমরা ঘুরিয়ে নেব, রোটেট করে নেব। রোটেট করা হয়ে গেলে এখন কালারটা আমরা পরিবর্তন করব। আমি এটাকে একটু সাইডে নিলাম, নিয়ে এর কালার রাখলাম আমি সবুজ দিলে ভালো হবে। সবুজ দিয়ে আর এটা আমি রাখতে যাচ্ছি লাল। লাল দিয়ে এখন আমি এটা অ্যাডজাস্ট করি। অ্যাডজাস্ট করা হয়ে গেলে আপনারা প্রয়োজন মতো অ্যাডজাস্ট করে নেবেন। আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকুন। দেখুন এখন আমি একটা টেক্সট অ্যাড করতে যাচ্ছি। এস দেব, আমরা এই টেক্সটটা ডিলিট করে দিয়ে এস দেব, দিয়ে এটা একটু টেনে বড় করে নিই। আমার প্রয়োজন অনুযায়ী আপনারা বড় করে নেবেন। এরপর আমি কালারটা চেঞ্জ করব। এই জন্য দেখি এই যে কালারটা চেঞ্জ করে নীল কালার রাখবো। এখন ফন্টটা আমি চেঞ্জ করতে যাচ্ছি। ফন্টটা চেঞ্জ করা হয়ে গেলে আমার কাজ মোটামুটি শেষ। এই যে এখন এটা মাঝ বরাবর রেখে দেব এসটা, তাহলে হয়ে যাবে। এরপর সবগুলোকে আমি মার্জ করব একসাথে, তাহলে নড়াচড়া করা যাবে না। অর্থাৎ মার্জ করলে সবগুলো অ্যাডজাস্ট হয়ে যাবে, নড়বে না, আলাদা হয়ে যাবে না। এরপর হয়ে গেলে আমি এটাতে গ্যালারিতে সেভ করব। এক্সপোর্ট ইমেজ এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন, করার পর সেভ টু গ্যালারি।